ভারতীয় পাহাড়ি ও টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৮৪টি ইউনিয়ন পৌরসভা। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮,৮৭,৬২৯টি পরিবার পানিবন্দী। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে পাহাড় ধসে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন অনেকে। শুক্রবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যা প্লাবিত আছে। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩ জন, চট্টগ্রামে ২ জন, ফেনীতে ১ জন, নোয়াখালীতে ১ জন, লক্ষ্মীপুরে ১ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন মারা গেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল ও সক্রিয় অবস্থায় থাকায় এই বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু রক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।